দেখতে ঠিক মেয়োনেজের মতো মনে হচ্ছে না? কিন্তু না, এগুলি আসলে F53। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখাবো আফসান দিয়ে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয়। আর তার জন্য প্রথম যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে এই মেয়োনেজের মতো দেখতে F53। তো প্রথমেই 250 গ্রামের মতো F53 নিয়ে নিলাম, এরপর 2 চা চামচের মতো নিয়ে নিলাম এপটিটন, এরপর প্রায় 125 গ্রামের মতো নিয়ে নিব এনকে ফিকচার। এই তিনটি উপকরণ ভালো করে মিক্সিং করে নেব। আর একটু লিকুইড টেক্সচারের জন্য আর একটু এনকে ফিকচার দিয়ে দেব। ভালো করে মিক্সিং করার পর স্মুদির মতো যখন হয়ে আসবে তখনই এর ওপরে দিয়ে দিব প্রায় 2 তুলার মতো আফসান গুঁড়ো। আফসান ব্যবহারের সময় অবশ্যই নাকে মাস্ক পরে নিতে হবে অথবা সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে নাকের ভেতর দিয়ে আফসানের গুঁড়ো চলে না যায়। অনেকের অ্যালার্জির প্রবলেম থাকতে পারে, এজন্য আফসান ব্যবহার করার সময় মাস্ক ইউজ করতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সিসিএলটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। সিসিএল মূলত ব্যবহার করা হয় রং পাকা করার জন্য। এরপরে রংটিকে চকচকে করে তোলার জন্য আমরা সামান্য একটু হলুদ রং দিয়ে দিচ্ছি। এতে হলুদ রং দেওয়াতে কালারটি একটু চকচকে চলে এসেছে। বরাবরের মতো মিশ্রণটিকে কালারটিতে ব্রাশ করে নেব। এরপর পছন্দ অনুযায়ী ডাইস দিয়ে পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেব। আফসান দিয়ে কাজ করা যে কোনো ড্রেসই অনেক বেশি স্টাইলিশ এবং অনেক বেশি গর্জিয়াস লাগে। যে কোনো পার্টি বা বিয়ের অনুষ্ঠানে আফসান দিয়ে কাজ করা ড্রেস একদম পারফেক্ট ম্যাচিং। আফসান দিয়ে কাজ করা ড্রেসগুলি খুব একটা বেশি পানি দিয়ে ধোয়া যাবে না, সেক্ষেত্রে আফসান উঠে গিয়ে আফসান লাগানো জায়গাগুলো কালো হয়ে থাকবে এবং দেখতে অসুন্দর লাগবে এবং ব্যবহারের অযোগ্য হয়ে উঠবে। ডিজাইনের কাজ শেষ হয়ে গেলে ভালো করে শুকিয়ে উল্টো পিঠে আয়রন করে ইউজ করতে হবে। আফসানের কাজ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটির শেষের দিকে দেখতে পাবেন শাড়িটির ফাইনাল লুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।